হ্যালো এভরিওয়ান। আম আজকে আমরা একটা নতুন টপিক দেখবো। এটা হচ্ছে লেজার কিভাবে ক্রিয়েট করে। তো আম আজকে আমাদের কোয়েশ্চেন হচ্ছে এটা, যেটা অবভিয়াসলি একটা বোর্ড কোয়েশ্চেন। অনেক আগে থেকে আসতেছে, 12, 14, 19 এবং 18 আসছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মধ্যে আসছিল। সো আমাদের আজকে কোয়েশ্চেনটা আমরা স্টার্ট করি। তো এখানে একজন মহিলা, যার নাম হচ্ছে আসমা, opened the Asma Day Dry Cleaners on September 1st, 2016. During the first month of operation, the following transitions occurred. তো সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 2016 সালে এই ট্রানজিশন গুলা হয়েছে, এবং এগুলো আমাদেরকে এখানে দেওয়া আছে। তো বলতেছে যে আমাদেরকে এখন ইনস্ট্রাকশন দিচ্ছে যে জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজিশন, তাহলে সেপ্টেম্বর মাসে জার্নাল তৈরি করতে হবে। এবং বি তে দিচ্ছে পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজিশন। তো পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজিশন অর্থ হচ্ছে লেজার ক্রিয়েট করা। এখানে একটা জিনিস আমাদেরকে কিন্তু বলে দেয় নাই যে লেজারটা কি আসলে আমরা কোন ভাবে করবো, কি টিছকে করব নাকি নর্মাল যেটা লেজার থাকে ওইটা করব। সো যেহেতু কিছু বলে দেওয়া নাই, তাহলে আমরা নর্মাল যে লেজারটা ওইটা করবো। এন্ড টিছকের যেটা লেজার, ওটা আমরা অন্য কোনো একটা ক্লাস দেখবো। তো আমরা ফার্স্টে দেখি যে এখানে আমাদেরকে বলা হয়েছে যে সেপ্টেম্বর 1 তারিখ আসমা ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন বিজনেস। তাহলে আসমা বিজনেসের মধ্যে 20,000 টাকা ইনভেস্ট করছে। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্টে জার্নালটা রেডি করবো, দেন আমরা পোস্ট লেজারে যাব। তো ফার্স্টে যেহেতু জার্নাল, তাহলে এটা জার্নালের কিভাবে জার্নালটা দিতে হয় ওটা আমরা দেখবো। ইনভেস্ট কথাটা যখন দেখবো, তখন আমাদের মাথায় দুইটা জিনিস আনতে হবে। একটা হচ্ছে যে ক্যাশ, আর একটা হচ্ছে ক্যাপিটাল। এখন এখানে আম, আমাদেরকে দেখতে হবে যে ক্যাশ লেখার কারণটা এই জিনিসটা এখানে যে 20,000 টাকাটা, এটা কিন্তু নগদে বিজনেসের মধ্যে দেওয়া হয়েছে। এখানে কোনো বাকি নাই, কোনো চেক নাই, কারোর থেকে ধার করে নিয়ে আসে নাই। তাইলে এই জিনিসটার জন্য এখানে ক্যাশ আসবে। এন্ড দেন ইনভেস্টমেন্ট যখন কথাটা দেখবো, তখন আমাদের দিকে মাথায় আনতে হবে যে ক্যাপিটাল। কারণ ক্যাপিটাল কোনো একটা বিজনেসের মধ্যে কোনো একটা জিনিস আপনি যদি কোনো একটা টাকা দেন, তাহলে ওটা ক্যাপিটাল হিসেবে গণ্য হয়। সো আমরা যখনই ইনভেস্ট কথাটা দেখবো, ইনভেস্টেড, তখনই আমাদের মাথায় এটার জার্নাল আসতে হবে যে যে ক্যাশ ডেবিট এন্ড ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমরা এইভাবে লিখবো। যখনই আমরা ইনভেস্টমেন্ট কথাটা দেখবো, তখন ইনভেস্টমেন্টের জাবেদা আসবে যে ক্যাশ ডেবিট এন্ড ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমরা শুরু করি। আমরা এখানে একটু ডেটের পাশে আমরা এটা লিখে ফেলি যে 2016। এরপরে আমরা এখানে লিখবো, সংক্ষেপে লিখবো কারণ বড় কিছু লেখা দরকার নেই, September 1, যেহেতু এটা সেপ্টেম্বরের 1 তারিখের ট্রানজিশনটা আমরা এখানে ঢালতেছি। তাহলে আমরা লিখবো এখানে ক্যাশ, এরপরে এসে ডেবিটের ঘরের মধ্যে বসাবো আমরা 20,000। এরপরে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে 20,000। হুম, এখানে আমরা চাইলে আম ডিআর আর সিআর লিখতে পারি, ওটা না লিখলেও চলে। আর যে আম আরেকটা লাইন লিখতে হয়, ওটা যে টু রেকর্ড ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ ইন বিজনেস। তো আমরা এক্ষেত্রে এই জিনিসটা আম, লিখবো না এখন, কারণ আমরা এখন যে প্রথমে বুঝতে আসছি। দেন ওই জিনিসটা আমরা কোয়েশ্চেন দিয়ে দেখে দেখে বসাতে পারি। মানে এখানে আমরা জাস্ট লিখলাম টু রেকর্ড টু ইনভেস্টেড ক্যাশ ইন বিজনেস, এভাবে লিখলাম। ট্রানজিশনে যাই। এটা সেপ্টেম্বরের 2 তারিখ হয়েছে। দ্য কোম্পানি পেড টাকা 1,000 ক্যাশ ফর স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। তাহলে এখানে আমাদেরকে বলতেছে যে কোম্পানি দোকানের ভাড়া দিছে, রেন্ট মানে ভাড়া। তাহলে দোকানের ভাড়া দিছে কোন মাসের জন্য? সেপ্টেম্বর মাসে দোকানের ভাড়া দিছে। পেইড বল আছে, তাইলে পেইড মানে পরিশোধ করে দিছে। আর কোনো ধার নাই, কোনো দেনা নাই, কিছু নেই।
তাহলে পেইড মানি ধার করে দেওয়া হয়েছে। আর এখানে বলছে ক্যাশ, ক্যাশে 1,000 টাকা দিয়ে ফেলছে। তাহলে আমাদের থেকে যখন আমরা দেখবো যে কোম্পানি কোম্পানি না আসলে, যখন আমরা দেখবো যে রেন্টের যখন কোনো একটা জায়গায় দেখাবে যে ভাড়া দেওয়া হচ্ছে, তখন ওই জায়গাটা কিভাবে দিতে হবে। তখন এক্ষেত্রে আমরা লিখবো, ফার্স্ট আমরা ডিটেল লিখি, এটা হচ্ছে যে সেপ্টেম্বরের 2 তারিখ। তাহলে আমাদের এখানে আসবে রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স ডেবিটের ঘরের মধ্যে বসবে। আমি আবার বলতেছি, রেন্ট এক্সপেন্স ডেবিটের ঘরের মধ্যে বসবে। এটা হচ্ছে রেন্টের জাবেদা। রেন্টের জাবেদাটা কিভাবে আসে, রেন্ট এক্সপেন্স ডেবিট। আর যেহেতু আমরা ক্যাশ টাকায় পরিশোধ করছি, টাকা কিন্তু আমরা নগদে পরিশোধ করছি, তাই ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। যখনও আমরা কোনো টাকা সাথে সাথে উম নগদে পরিশোধ করি, তখন ওই ক্ষেত্রে আমাদের ক্যাশটা ক্রেডিটের ঘরের মধ্যে বসে। এটা আমাদের মনে রাখতে হবে। অন্যান্য জার্নালের ক্ষেত্রেও মানে অন্যান্য ট্রানজেকশনের ক্ষেত্রেও আমরা এটা জিনিস দেখবো। তাহলে রেন্ট দেওয়া হয়েছে 1,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 1,000। এরপরে এখানে আমরা ক্যাশের ঘরে রাখবো, মানে এরপরে যাবে আমাদের ক্যাশ ক্রেডিটের ঘরে বসবো। এখানে কিন্তু আমি রেফারেন্স ব্যবহার করছি, যেটা আসলে কোশ্চেনে কিন্তু দাওয়ানের রেফারেন্স নিয়ে, তাই আমরা রেফারেন্সটা হাত লাগাবো না। রেফারেন্সের ঘর করতে হবে অবশ্যই। জার্নালের ঘর কিন্তু সাধারণত এইভাবে হয়, ডেট, অ্যাকাউন্টস টাইটেল একটা হবে, রেফারেন্স হবে, ডেবিট ক্রেডিট হবে, এভাবে হচ্ছে জার্নালের ঘরটা করা হয়। আর হ্যাঁ, উম, তাহলে আমরা সেকেন্ডটাও করলাম যে রেন্ট এক্সপেন্স যখন দেওয়া থাকবে, যখন বলা হবে যে মানে টাকা পরিশোধ করছে, ভাড়া পরিশোধ করছে, তখন আমরা বসাবো রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, কিভাবে আসবে। তারপর সেপ্টেম্বরের 3rd, তাহলে পারচেজ ওয়াশার এন্ড ড্রায়ার ফর 25,000। তাহলে বলছে যে ওয়াশার এবং ড্রায়ার কিনছে, পারচেজ হতো কিনা, ফর 25,000, 25,000 টাকায়। পেইং, পেইং 10,000, বলছে যে পেইং 10,000 ইন ক্যাশ, পেইং 10,000 ইন ক্যাশ। তাহলে 10,000 টাকা ক্যাশে পরিশোধ করে দিছে অলরেডি। 25,000 টাকা জিনিস কিনছে, তার মধ্যে 10,000 টাকা ক্যাশে মানে নগদে পরিশোধ করে দিছে। এন্ড সাইনিং এ টাকা 15,000 6 মান্থ 12% নোটস পেয়েবল। তাহলে বলতেছে যে নোটস পেয়েবল, নোটস পেয়েবলটা হচ্ছে একটা কাগজ লিখে দেয়, ওটার মধ্যে মানে একটা হিসাব লেখা থাকে যে এই এতদিন পরে তুমি মানে এতদিন, এতদিন পর্যন্ত এটা মেয়াদ, তুমি এতদিনের ভিতরে আমাকে টাকা এটা এনে দিতে হবে। হচ্ছে যে 15,000 টাকাটা ধার থেকে গেল, মানে এটা পরবর্তীতে ওকে দিতে হবে, যেটার মেয়াদ আছে 6 মাস আর 12% করে। তো 6 মাসের ভিতরে দিতে হবে। এন্ড দেন এখানে হচ্ছে যে উম, তাহলে আমাদের থেকে এখন এটা জায়গাতে দেখতে হবে যে আমরা এটাকে জায়গাতে কিভাবে করবো। আমাদের ফার্স্টে বলছে যে ও ওয়াশার আর ড্রায়ার কিনছে, তাহলে ওয়াশার আর ড্রায়ার কিন্তু এটার জন্য কি অ্যাসেট, এই ব্যবসার জন্য অ্যাসেট। তো ব্যবসার জন্য যখন অ্যাসেট জিনিসটা আসে, তখন হচ্ছে যে এটা আমাদের খরচ দায় পড়তেছে, ঠিক আছে কথা, মানে আমরা আমাদের ব্যবসার টাকা নিয়ে হচ্ছে আমরা এই জিনিসটা কিনতেছি, তাহলে এটা আমাদের জন্য অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ। তো সম্পদের ক্ষেত্রে আমাদের সম্পদের আলাদা হচ্ছে সম্পদ ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে সম্পদ বলতে এখন এখানে আমরা এই জিনিসটাকে তো আর ওয়াশার আর ড্রাই লিখতে পারবো না, তো আমরা একটা কমন নেম লিখবো, ওটা হচ্ছে ইকুইপমেন্ট। তো অনেক জায়গায় এক এক রকম লেখা যায়, অনেকে লিখতে পারে যে ক্লিনার ইকুইপমেন্ট, এভাবে লিখতে পারে। তো আমরা জাস্ট ইকুইপমেন্ট লিখে আমরা করবো এটাকে। তো ইকুইপমেন্ট আমাদের, যেহেতু এটা একটা অ্যাসেট, তাহলে ইকুইপমেন্ট ডেবিট। এরপরে হচ্ছে আমরা হচ্ছে টাকা 10,000 টাকা দিছি। ফার্স্ট আমরা এটা ঠিক করি, তারপর হচ্ছে আমরা অনুমান করি। এটা হচ্ছে কত তারিখে, সেপ্টেম্বরের 7 তারিখ। তাহলে সেপ্টেম্বর 3 তারিখ, এখানে লিখবো ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট ডেবিট, তাহলে আমরা এখানে করতে লিখে নেবো এখানে হয়েছে। হুম। এরপরে আমাদের থেকে এখানে লিখতে হবে
এরপর আমাদেরকে বলা আছে যে পেইং টাকা 10,000 ইন ক্যাশ, তাহলে 10,000 টাকা পরিশোধ করছে। তাহলে আমরা এখানে লিখবো ক্যাশ। ক্যাশ হচ্ছে যখন আমরা আমরা আগেও বলছিলাম, যখন আমরা নগদে টাকা পরিশোধ করে দেবো তখন ক্যাশের যে চাবিদাটা ওটা সব সময় ক্রেডিটের সাইডে বসবে। তাহলে এখানে এক্ষেত্রেও সেম হবে, ক্রেডিটে বসবে 10,000 টাকা। হুম। এখন আমাদের থেকে আরেকটা জিনিস লিখতে হবে এখানে, এখনো মানে চাবিদা শেষ হয়নি। এন্ড সাইনিং এ 15,000 নোটস পেবল, তাহলে নোটস পেবল 15,000 টাকা নোটস পেবল সাইন করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে আবার লিখবো যে নোটস পেবল, নোটস পেবল 15,000। সো এইভাবে হচ্ছে আমাদের এই জাবেদাটা দিতে হবে। ইকুইপমেন্ট হচ্ছে ডেবিটে যাবে, যেহেতু এটা একটা অ্যাসেট আমাদের জন্য। ক্যাশ আমাদের গায়ে থেকে খরচ হয়েছে, যখন আমাদের গায়ে থেকে টাকা যখন খরচ হয় তখন হচ্ছে যে গায়ে থেকে বলতে ব্যবসা থেকে বা আমাদের পকেট থেকে যখন খরচ হবে তখন কিন্তু ক্যাশটা ক্রেডিটে ঘরে বসবে। আর নোটস পেবল এটা কিন্তু সেম অ্যাজ অ্যাকাউন্টস পেবল এর মতো। তো অ্যাকাউন্টস পেবল যেহেতু ক্রেডিটে বসে, নোটস পেবল ক্রেডিটে বসবে, কারণ আমরা কাউকে টাকা, কেউ আমাদের থেকে টাকা পায়, ওই ক্ষেত্রে টাকা যখন পাবে কেউ আমাদের থেকে তখন ওই 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 হিসেবটা হচ্ছে ক্রেডিটে বসে। তো আমরা এখন আমাদের নেক্সট জাবেদায় যাই। ওটা হচ্ছে সেপ্টেম্বরের 4। তাহলে বলতেছে পে 2,400 ফর 1 year অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। তাহলে আমরা এখানে দেখবো যে এখানে বলছে 1 বছরের জন্য অ্যাক্সিডেন্টের ইন্স্যুরেন্স পলিসি পরিশোধ করে দিছে পেড। এই পেড মানে হচ্ছে যে টাকা নগদে দেওয়া হয়ে গেছে। তাহলে বলছে কত টাকা, 2,400 টাকা 1 বছরের জন্য ইন্স্যুরেন্স পলিসি দিছে। তাহলে ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে আমরা যে দাবিদাটা করি এটা হচ্ছে, ফার্স্টে লিখি সেপ্টেম্বর 4। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু এটা কিন্তু 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি আগে ভাগে দিয়ে ফেলছে, 1 বছর শেষ হওয়ার আগে 1 বছরের জন্য দিয়ে ফেলছে, তাহলে আমরা এটাকে লিখবো প্রিপেড। প্রিপেড অর্থ হচ্ছে অগ্রিম কোনো কিছুর উম টাকা পরিশোধ করে দেওয়া বা কোনো কিছু অগ্রিমে দিয়ে ফেলাকে প্রিপেড, প্রিপেড আসে জিনিসটা, মানে ওই শব্দের আগে প্রিপেড শব্দটা বসবে। তো তো যেহেতু এখানে অগ্রিম 1 বছরের টাকাটা দিয়ে ফেলছে ইন্স্যুরেন্স পলিসি, তাহলে আমরা লিখবো প্রিপেড ইন্স্যুরেন্স পলিসি বা প্রিপেড ইন্স্যুরেন্স লিখবো আমরা। প্রিপেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স এটা বসবে যে হচ্ছে এই ডেবিটে ঘরে, কারণ ইন্স্যুরেন্স আমরা যে 1 বছরের ইন্স্যুরেন্স টাকাটা দিয়ে ফেলছি, ইন্স্যুরেন্স যে পরিশোধ করে ফেলছি, এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাসেট, এখন আমাদের জন্য সম্পদ, কারণ আমাদের দিকে আর 1 বছরের মধ্যে আর কোনো টাকা দিতে হবে না। আর এই যেহেতু ইন্স্যুরেন্সটা দিয়ে ফেলছি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। তাহলে যখনই সম্পদ আসবে তখন হচ্ছে এটা আমরা ডেবিটে ঘরে বসাবো। সোজা কথাই, যদি আমরা মানে এত কিছু মাথায় না নিচ্ছে তাহলে আমরা একটা জিনিস বুঝবো যে যখন আমরা ইন্স্যুরেন্স পলিসি দেখবো তাহলে আমাদের মাথায় দুইটা জিনিস আনতে হবে। একটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি, যেটা যদি প্রিপেড দেওয়া থাকে বা আগে অগ্রিম দেওয়া থাকে তাহলে প্রিপেড আর কি, প্রিপেড ইন্স্যুরেন্সটা ডেবিটে ঘরে। আর যেহেতু আমরা নগদ টাকাটা পরিশোধ করছি তাই ক্যাশ আসবে, ক্যাশ ক্রেডিট ঘরে। আগে বলছিলাম যে ক্যাশ যদি নিজের দায়িত্ব খরচ হয় তখন হচ্ছে এটা ক্রেডিটের ঘরে চলে যাবে। তারপর আমরা আমাদের নেক্সট যাই, এটা হচ্ছে যে সেপ্টেম্বর 10 তারিখ রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজেস ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500। তাহলে রিসিভড বিল, বিল বিল পাইছি আমরা, আমাদেরকে ওই যে কারেন্টের বিল দেয় যে ওই টাইপের সেম। তো আমরা যেটা বলতেছিলাম এটা হচ্ছে যে রিসিভড এ বিল, এ বিল অর্থ হচ্ছে যে একটা বিল পাইছি, আমাদেরকে কেউ একটা বিল দিয়ে গেছে, আমরা যেরকম কারেন্টের বিল দেখিয়েছি ওইরকমই, যে কারেন্টের বিল আসছে তো আমাদের দিয়ে বিলের টাকাটা পরিশোধ করতে হবে। তো এরকমই একটা বিল দিছে, রিসিভড মানে পাইছি আমরা, ফ্রম ডেইলি নিউজেস, মানে ডেইলি নিউজ বলে একটা নিউজ পেপার আছে যেখানে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিছিলাম আমাদের
নতুন যে আমরা সার্ভিসটা দিতেছি ওইটা সম্পর্কে মানুষকে জানানোর জন্য। তো অ্যাডভার্টাইজিং এর খরচ যেটা ছিল ওটা হচ্ছে 500 টাকা। তো ওই 500 টাকা পরিশোধ করার জন্য আমাদেরকে একটা নোটিশ পাঠাইছে আর কি। তো আমরা এটা লিখবো যে তো আমরা এখন সেপ্টেম্বর 10 তারিখ এভাবে লিখে পরে আমাদেরকে যখন আমরা দেখবো যে অ্যাডভার্টাইজিং শব্দটা যখন দেখবো তখন আমাদের জার্নালটা হয় যে এভাবে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যেহেতু এটা একটা খরচ, অ্যাডভার্টাইজিং করছে এটা একটা খরচ, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। যখনই এক্সপেন্স শব্দটা থাকবে এক্সপেন্স কিন্তু ডেবিটে ঘরে বসবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল, কারণ ওরা আমাদের থেকে টাকা পায়, আমরা এখনো পরিশোধ করি নাই, তাইলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল তো টাকা পাবে। সো আমরা এখন লিখবো তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যেটা হচ্ছে এক্সপেন্স যেহেতু তাহলে এটা খরচ, তাহলে খরচটা বসবে ডেবিটে ঘরের মধ্যে 500। অ্যান্ড দেন অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলে যাবে তা হবে যে ক্রেডিটে ঘরের মধ্যে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিটে 500। তারপর আমরা যদি আমাদের নেক্সটটা দেখি ট্রানজ্যাকশন, তাহলে সেপ্টেম্বর 20 আসমা উইথড্র টাকা 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। তো যখনই আমরা উইথড্র দেখব, উইথড্র শব্দটা দেখলেই আমাদের থেকে বুঝতে হবে যে এই জিনিসটা টাকাটা নিজের জন্য তোলা হয়েছে। এই টাকাটা ব্যবসার থেকে নিজের জন্য তোলা হয়েছে। তাহলে নিজের জন্য যখন তোলা হবে তখন ওটা কিন্তু খরচ হিসেবে বিবেচনা করা হবে। তো যখনই আমরা উইথড্র শব্দটা দেখব তখনই হচ্ছে এটা যাবে, আমরা দিব হচ্ছে উইথড্র বা পার্সোনাল ইউজ, এই দুইটা শব্দ দেখলে আমরা মানে বুঝতে হবে যে এটা নিজের জন্য তোলা হয়েছে, আর এটা মানে ব্যবসা থেকে নিজের প্রয়োজনের জন্য যে কোনো টাকা তোলা হয় তাহলে এটা খরচ হিসেবে বিবেচনা হবে। অ্যান্ড দেন এটা আমরা এখন এটা জাবেদা লিখব সেপ্টেম্বর 20, এটা হবে যে ড্রয়িং। তো উইথড্র যদি দেখি বা পার্সোনাল ইউজ দেখলে তখন এটার জাবেদাটা লিখতে হবে যে ড্রয়িং, তাইলে ড্রয়িং, আর এটার অ্যামাউন্ট হচ্ছে ড্রয়িং ডেবিট হবে। ড্রয়িংয়ে জাবেদা হচ্ছে উইথড্র যদি দেখি তাহলে উইথড্র জাবেদা হচ্ছে ড্রয়িং ডেবিট, এরপর হচ্ছে ক্যাশ ক্রেডিট, তাহলে ডেবিটে 700 টাকা এবং এখানে আবার এসে লিখব ক্যাশ 700 টাকা। সেপ্টেম্বর 30-তে লেখা আছে দ্য কোম্পানি determined that cash received from laundry service for the month were টাকা 5000 and on account 7000। তাইলে বলতেছে যে এটা কিন্তু আমরা সার্ভিসের বদলে আমরা এই টাকাটা পাইতেছি। তো এখানে দুইটা জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে আমরা ক্যাশ পাইছি, মানে টাকা নগদে হাতে পাইছি কত 5000 টাকা, আর বাকি আমাদেরকে টাকা আর দিবে হচ্ছে 7000 টাকা, তাহলে আমরা আরও 7000 টাকা পাই। তো এই ক্ষেত্রে এই টাকাটা কিন্তু আমরা কিসের বদলে পাইছি, আমরা হচ্ছে এই টাকাটা আমাদের পরিশ্রমের বদলে পাইতেছি, মানে আমরা যে সার্ভিসটা দিতেছি ওইটার বদলে পাইতেছি। তো এই ক্ষেত্রে আমাদের থেকে জার্নাল লেখার ক্ষেত্রে কিন্তু 3টা জিনিস লিখতে হবে। 3টে জিনিস, কারণ একটা এখানে হচ্ছে আমরা টাকা নগদে হাতে পাইছি, সার্ভিস রিসিভড ফ্রম লন্ড্রি সার্ভিস, তো 5000 টাকা কিন্তু নগদে পাইছি। তো আমরা আগে এখন এখানে লিখব যে হচ্ছে যে এরপরে আমরা লিখব হচ্ছে যে ক্যাশ, যেহেতু আমরা টাকা নগদে পাইছি তাহলে ক্যাশ ডেবিটে ঘরের মধ্যে, যখনই টাকা আমরা হচ্ছে নগদে পাবো, আমাদেরকে কোনো একটা কাজের বদলে টাকা দিবে, তখন কিন্তু ক্যাশটা আমরা ডেবিটে বসাবো। তারপর হচ্ছে আমরা লিখব অ্যাকাউন্টস রিসিভেবল লেখার একটাই কারণ আমরা এই টাকাটা যে 7000 টাকাটা আমরা কিন্তু এটা পাবো, একজন আমাদেরকে ওই টাকাটা দিবে, কারণ আমরা কাজ করে দিছি, এরপর হচ্ছে আমাদেরকে এইটার পারিশ্রমিক হিসেবে টাকাটা দেওয়া হবে বা কোনো একটা কারণে আমরা টাকাটা পাবো, তাহলে তখন এটা আমরা লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল অর্থ
আমরা পাওয়া বা রিসিভ হতো গ্রহণ করা, তোলা, এরকম বোঝায়। তো অ্যাকাউন্টস পেয়েবলের বিপরীত হচ্ছে যে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু তাও আমরা বসাবো যে কোথায়, ডেবিটে ঘরের মধ্যে। কারণ আমরা এই জিনিসটা যেটা পাবো এটাও কিন্তু আমাদের সম্পদ, আমরা কিন্তু ভবিষ্যতে পাই বা এখন পাই বা পরবর্তীতে পাই, তাও এটা কিন্তু আমাদের জন্য সম্পদ। তাই অ্যাকাউন্টস রিসিভেবলটা আমরা হচ্ছে ডেবিটে ঘরের মধ্যে বসাবো। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের টাকা হচ্ছে 7,000। অ্যান্ড দেন আমরা যেহেতু এই টাকাটা আমরা হচ্ছে সম্পূর্ণ টাকাটা কিন্তু আমরা কিসের কারণে পাইতেছি, আমরা যে সার্ভিসটা দিছি ওই সার্ভিসটার জন্যই পাইতেছি। তাহলে আমাদের এটার মধ্যে এখন লিখতে হবে যে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ লেখার একটা মাত্র কারণ এটা হচ্ছে যে এই যে আমরা টাকাটা পাবো এটা কিন্তু আমরা আমাদের পরিশ্রমের বদলে বা যে সার্ভিসটা দিছি ওই সার্ভিসের বদলে আমরা টাকাটা পাইছি। তাই সার্ভিস রেভিনিউ এটা কিন্তু বসবে আবার ক্রেডিটে ঘরের মধ্যে। আর সার্ভিস রেভিনিউ টোটাল অ্যামাউন্ট হবে যে 12,000 টাকা, কারণ 7,000 টাকা প্লাস 5,000 টাকা দুইটাই কিন্তু আমরা পাইতেছি। যে 5,000 টাকা দিছে এখন, আর বলছে 7,000 টাকাটা আমি তোমাকে 2-3 দিন পরে বা 3 দিন পরে দিব। তাহলে দুইটা যদি অ্যামাউন্ট যোগ করি তাহলে কত হয়, 12,000 টাকা। সো 12,000 টাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আমি ভালো করে হচ্ছে জার্নালটা বুঝতে পারছি। See you in the next part.